বিপদে বললে কেউ রে পাইতেন না। এমনি অনেকেই আছে আপনার, আজকে টাকা যাক, 10 বছর যা দিচ্ছেন সেটা না বলবে, কিছু মনেও থাকবে না। এই দুনিয়ার জন্য একটু সতর্ক হওয়ার দরকার। আল্লাহর ওয়াস্তে আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। এবার সন্তানকে আপনি মানুষের মতো মানুষের বানানোর জন্য বিদ্যালয়ে দিয়েছেন। এবার বিদ্যালয়ে কি পড়ানো হচ্ছে দেখেন, হাট্টিমা টিম টিম। এবার সন্তান এটা পড়ে 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 বড় হয়ে গেল, আজীবন তোয়াইতে তোয়াইতে গিয়ে গোটে বেড়ার হাট্টিমা টিমিতে হন কেনা চাই কিন্তু মাথা কারে বান্দরবন গি হাট্টিমা কি তো দৌড়ো হাট্টিমা টিম টিম। এবার দাদাই হাত দে, আই ন ভাই তুই হতুম ফক দে। এবার আমার বুঝান, এই হাট্টিমা টিম টিম শিখতে যদি আমাদের ছেলেদের একটা দিন সময় যায়, এই একটা দিনে লাভটা কি হলো? কথা বলেন না রে ভাই, কোন লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? আমি শিখাতে নিষেধ করছি না, কোনটা শিখানো দরকার আমরা কোনটা শিখানোর দিকে মনোযোগ দিচ্ছি, আমি এটা এই জিনিসটা। এবার আসেন বাবা, কথা বললেন না, আর আপনাদের যদি একটু কষ্ট না হয় একটু মেহেরবানি করে সামনে চলে আসেন, হালকা হালকা সামনে চলে আসেন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। সবাই সবাই, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। নড়াচড়া চাচ্ছি না ভাই, এইগুলা জিনিস জানার দরকার আছে না? না আছে, নিশ্চয় কোন একটা জায়গায় বেজাল আছে। সেই বেজালটা যদি আপনি ধরতে পারেন, গিটটা যদি খুলে দিতে পারেন, অন্তত যাই হোক আপনার আমার পক্ষে বাংলাদেশ শুধরানো সম্ভবপর নয়, আপনার আমার পক্ষে ছাড়া চট্টগ্রাম কন্ট্রোল করা সম্ভবপর নয়, কিন্তু আপনি আমি চাইলে অন্তত নিজের এই ছোট্ট ঘরটাকে সেভ করে রাখতে পারবেন। বাবা হয়ে নিজের সন্তানদেরকে একদম মুরগির বাচ্চার মতো করে আগলে রাখতে পারবেন। ওইভাবে যদি শিক্ষাটা দিতে পারেন, চোখ বন্ধ করে ঘুমাতে পারবেন। এই সন্তান আপনাকে গুলি মারা তো দূরের কথা, বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না, সেই শিক্ষাটা তার অন্তরে ঢুকাই দেন। আমার কথা কষ্ট পাচ্ছেন অনেকে? এবার আসেন, টাইম শেষ, কাজের কাজ কিচ্ছু জোরে বলেন, কাজের কাজ কিচ্ছু। এবার যুবক ভাইরা আওয়াজ দিবেন, যতগুলা সাবজেক্ট আছে। আচ্ছা, এখানে স্কুলে যারা পড়েন, স্কুলে হাত তোলেন তো, স্কুলে স্কুলে মাশাআল্লাহ। এবার আপনারা বলবেন, ওনারা শুনবেন। আপনার সবচেয়ে কঠিন কোন সাবজেক্ট লাগে? আপনার গণিত, রসায়ন। রসায়ন কি বলেছে? কেমিস্ট্রি, রসায়ন। আরেকজন ভাই বলেন আপনার গণিত। কে কে বলছে গণিত? আচ্ছা আচ্ছা, এক একজনের এক একটা সাবজেক্ট কঠিন। ওই পরীক্ষাটা আসলে আসলে ওই যে মাতন না। এবার আমার ভাইকে শিখানো হচ্ছে a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই শুধু মুখস্থ করতেই আছে করতেই আছে করতেই আছে করতেই আছে করতেই আছে, এক সপ্তাহ শেষ। জোরে বলেন না রে ভাই। একটা সূত্র মুখস্থ করতে আমার ভাইয়ের জীবন থেকে এক সপ্তাহ শেষ। এবার আসে সাইন থিটা, এবার আসে কস থিটা, এবার আসে কোসেক থিটা, এবার আসে ত্রিকোণমিতি, এবার আসে বীজগণিত, এবার আছে পাটিগণিত। এগুলা করতে করতে সেজন্য অনেকের কাছে গণিত আসলে মনে হয় আজরাইল আসছে। কেন পড়ানো হচ্ছে? বলে যে না, পরীক্ষায় পাস করলে এগুলো পড়তে হবে, আর কোনো উপায় নাই। এবার সেই ছেলেটা স্কুলে পড়ে সকালবেলা থেকে, আবার অফ টাইমের মধ্যে কোচিং এ যায়, আবার এখানে টিচারের কাছে পড়ে, খেলার টাইম পর্যন্ত পায় না। এইভাবে চলছে কি চলছে না আপনারাই বলেন। আচ্ছা, গোল্ডেন এ প্লাস পাইছে ছেলে, গোল্ডেন এ প্লাস পাইছে, চাকরি পাইছে। একটু খেয়াল করবেন, চাকরিতে গেছে,
এবার চাকরিতে যাবার পরে অফিসারে জিজ্ঞেস করে, বাদশা আকবরের বয়স কত? সরি গুপ্ত গিয়ে দি বললি ওই মনে করো ফাইবুল লাইনের হাজির অফিসিয়াল যে কিউর লাইন কি করে প্রশ্ন করে দেয়, বাদশা আকবরের বয়স কিতা হবে? ফাইবুল লাইন বাদশা আকবরের সম্পর্ক কি? আর হামন্দি ফাইভ লই, তুই আরে প্রশ্ন করিবে যে ফাইভ লই এই রাস্তা থদ্দুর মোটা দিবে, এই রাস্তা থদ্দুর সিয়ন দিবে। আবার প্রশ্ন করতে গরিবের সময় নিউটনের বয়স কত আছে? চিহ্ন মাথা করে ভুল হইর ভাল্লার কেন ফরালি কি প্রশ্ন করার কি হাম্মান কি প্রশ্ন করার কি? ও ভাই টাকা মাথা তো না ভাই। আগের যুগে দিল্লি কলেজ ভার্সিটি মাদ্রাসা আছিল, কিন্তু মানুষ ভদ্র আছিল, মানুষ আদবদার আছিল। মা বাবা বলল বেয়াদবি না করে, ইয়া কলেজ ভার্সিটি মাদ্রাসা বাড়ি গিয়ে বেয়াদব বাড়ি গিয়ে হ্যাঁ তখন আমি কে কেন লাগি নিজের ঘর কুলি ফেলো, আল্লাহ আর হেফাজত করো। আর কেন জোর হ না এবার আর বাইয়ে সরি টরি ফাইয়ারে বয়স প্রায় শেষ, সরি সারি দিব দিন সার আর হতে ও সার এ ফেলাস বি হোল স্কয়ার শিখতে আন্ত 7 দিন লাগবি। হদিন কিন্তু আর সরির বয়স আছে 40 বছর। এই 40 বছরের ফোনমিক কে ফেলাস বি হোল স্কয়ার সূত্রে যে হাজত লাই মিলে কাল জায়গা তো হয় না ভাই। তাহলে আর 7 দিন মনে ফেরত দিব হ সেন মাথা করে আয় যেহেতু কষ্ট করি শিখি না আর বুঝে জন্য করিব না আরে ফেরত দ হদ্দটা তুই এলে হদ্দা না আয় আজ 80 বছর তো হয় না ভাই জোরা হ না। এবার তুমি যদি তোমার ফুয়ারে শিখাই দিতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ফুয়াইবে হলতু ওমা অবাইবে কি হতি বারানা জিবে বানাইবে হুকুম মারে আল্লাহ মানা হয়ে যেত, আল্লাহর প্রেম চলে আসতো, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা চলে আসতো, নবীর প্রেম চলে আসতো। এবার আল্লাহ হতা মানিবেন লইল তো আল্লাহর বিয়াদবি নবীত্ব তোমার বর্ডার করে আনছে। ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, পাইলট বানাইতে চান, আর ইন্দি ফুয়া বড় আর ইন্দি মা বাবা সরি বয়স বাড়ার দেন না সরি। এবার শেষ সাদাইলে মা বাবা ক্যান্সার হতে পারে। আমা তোমার হাতিন নিচু তাইব না তো তোমার হাতিন তো মা ফুয়ার মাথার উদ্দিয়ে না তাইব তুই নিচে কা দিলা এবেলা ইউন ওনারা বেকুল চুপ করে দেবেন আর যুবক ভাই কলা মাতিবেন। বর্তমানে এক এক বড় বড় অফিসারের বেতন হন না বেশি জোড়া হন আবা নিম্নে 35 40 45 50 ডাক্তার অকল ইঞ্জিনিয়ার অকল পাইলট অকল মুয়াজ্জিনুর কত ইন উঠতে কষ্ট হয়ে যাবে। এবার হ আর বুঝো হওয়া ইমাম হওয়া মুয়াজ্জিনুর মা বৃদ্ধাশ্রমত আছে আর দেখো আরে দেখো উগ্র নাই কি আরে ওয়া ডক্টরের মা ডাক্তারের মা ইঞ্জিনিয়ারের মা পাইলটের মা অফিসারের মা অন্ডে মুয়াজ্জিনুর মা সার আল্লাহ মানছে তো হতা হই না পারেন মাও হতা হই না পারেন সার গরম দে আর মুয়াজ্জিনুর মা এজু মুয়াজ্জিনুর পাইলে মাঝে মধ্যে গালম মিটিক ফাড়াস ফাড়াস করে মারে গুন্ডো গুন্ডো করে তো বউয়া হতে আর গরম অফিসারের বউয়ে ও রোডি রান্ডা ফাটাই দি তুইও ফাটাই দাও না তো মুয়াজ্জিন হতে 3000 ঠিক কেজিবে চলতে যে জিনিসের দাম বাজিবা 3000 4000 ঠিক চলন না ইবা হতে ও বউ ইল্লে ন হস ইবার মা ন তো ইবা তার জান্নাত
3000 টিকু জুরি বুঝি বলি 5000 কে সারা এবার স্যার আর প্রশ্ন করো অসার ইবি কি নামাতে সময় হন তো তাড়াতাড়ি হন ইবি কি এবার উজুর হয়ে উজুর ইবি কি আম্মা মম আলাদা মা আলাদা এই জিনিসটা বুঝোয়া হদুনতে মাইয়ের সিটিংকে ভাষা শিখিতে না চাই আব্বু আব্বু ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি চিচিরে খাই পড়ি যাবে সাধু ভাষা শিখাতে বলেছ আছে না নাই আছে কোন সামনে সিটিংকে হতা হইতো না স্যার অত আর ভাই বই নো সিটিংকে ইতার মা বাবা সিটিংকে দাদা দাদিও সিটিংকে আর জীবন পর দৌড়ো কেন আসস ইয়াই না নহর বেশি মডার্ন হয়ে গিয়ে দাদাই যদি না দিলে কেন সিটিংকে ভাষা হতা হয় বাবা এর হবে শহরের ছেলে কোরআন হাদিসের বাইরে অন্যতা হই না কারণ কোরআন হাদিস মানব জীবন গরু জীবন মানব জীবনের যেহেতু সমস্যা আছে কোরআন হাদিসের উত্তর এবার আল্লাহ হতে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন ওয়ার বান্দা উনিরা প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন ফরজ কিনারা বেগুনা জানি না জানি কি অর্জন ফরজ জোরহনা কি অর্জন আরা বুললান দুই গজিস আরা জ্ঞান মানি মনে করি যদি জ্ঞান ইজ ইকুয়াল টু স্কুল মাদ্রাসা এবার স্কুল মাদ্রাসা যে দুন বই জ্ঞান তো শিখে দেখি আটটি মাটিম টিম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় রোমিও জুলিয়েটে কেন করছি আর ফটো শিখি লাভ কি লাইলি মজনু কেন করছি নারা হাম্মাং কি বাদশা আকবর কেন করছি নারা হাম্মাং কি আজ জীবনত লাগিব দিলে কিছু আর শিখাও না তো আজ জীবনত লাগিব দে বিপদ আছে না নাই জোরহনা বাজি বিপদ আছে না নাই তবে ধৈর্য শিখানোর দরকার আছে কষ্ট আছে না নাই তবে সহ্য শিখানোর দরকার আছে এবং ধৈর্য এবং শুধু দুই উদাহরণ দিই ধৈর্য এবং সহ্য শিখি বেলাই স্কুলত গেলাম ফনিমিককে নাই কিন্তু কোরআন হাদিসে গেলাম আল্লাহ হতে ইন্নাল্লাহা মাআস সাবিরিন নবী হত তাকিফুল লিসান উম্মত কেউ যদি গাল দে উত্তর নদিস সহ্য কর সুবহানাল্লাহ এবার সিরিঙ্গালা হাত দিবে রে ছয় যত ইতে পাই তত যার সোয়ার ক্ষমতা বেশি ইতে পাইও বেশি যদি শিখেন শিখে দেখতাম আজি আর কিছু তো মানুষ হইতাম আর কেউ হইত না হইতো ওড়ো তোর নাতি দূর পাওয়া বিয়া দেবই কথা বলবে না সুযোগ আছে এটা যুবক কলে বেলা সুগরি দেয় বা মুরব্বী কল মাতিবেন কম বেশি বেগুন পড়ালেখা করুন আচ্ছা মুরব্বী ওনারা সমন্বিত দিয়েছে হেডমাস্টার আইস্তু রাস্তা দি এই রাস্তা দিয়ে ছাত্র কল আর গেই না ছাত্রই ফোনিক্স এর ফোনিক্স ওদিন সার্কেল আছে ফোনিক্স নং 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 ইন দুরে এই দূরত্ব দেখে তো অঙ্ক সারা ইর গাড়ি লইরে বিলু মাথা নাওয়া এই একখান সময় আর পৃথিবী দেখি না নাও দেখে এখন বর্তমানে ছাত্রই টিচাররে মেসেজ পাঠাত দেয় হাই হাউ আর ইউ স্যার উত্তর দেয় লাইফ মানে এনজয় চলো একটু ডান্স করি আদবার আছে না ওনার ঘরত আছে না অন্য বাড়ি বাজি ওনারা মিলেছেন প্রত্যেক ঘর হয়তো এন নতুন মানুষ আছে দাদা কিংবা নানা রাস্তা দিয়ে আইলে ঘরে ঢুকিলে ঘরের মানুষ বেগুন ওই আইর বেগুন ফেরস্ত গিয়ে দেখ লেখার সময় আসিল না আসিল টিভি চলায় টিভি কি করে দিত জোর হন না ৯৭ লিতে যাইরা ডাইরেক্ট খন্ড বসতো এখানে আদব আসিল না শান্তি আসিল না ওনার না আসিল না বর্তমানে কিয়া হতে নি আর বেগুন মাম্মি ডেডি
হতান কিনলে তুললি এখন বলছেন আর গাইল দিবে হুজুরিং কি হর কোরআন হাদিসের হতা না হর অনেক কোরআন হাদিস মানে বুঝুন কি আরবি হইলে কোরআন হাদিস না মূল হতান বুঝাই দনলে বক্তার হাস আই আরবি হল যাইবো ওনারা যে আরবি শিক্ষান্ত না একদিন লাগি আই ওনারা দুই দিন বুঝাইন কেন আর পঞ্চাবা হবে এত লাই মূল হতান হবে চেষ্টা করে দি এবার কোরআনের আয়াত মিলো ইসলাম মিলো ওয়াও খেয়াল করছো নমাইতো এবার কোরআনের আয়াত রাসূলের হাদিস ইসলামে কি হরনো আন নবী হদ দেহ আর উম্মত তোমার সন্তানের বয়স যাতে 7 বছর হানন নিতে আস্তে আস্তে দাও নামাজের কথা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন দিলে কি হবো আস্তে আস্তে আল্লাহর ভয় আই নবীর প্রেম অন্তরে ঢুকে যাবে আর কেন জোর হন সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ তো ঘুম লাগাই ঘুমাইতে দিকে বাগাইর এই দিন যাই ভূত আছে ভূত কয় হত ভূতি বহন নিবে যাই দেখ আছে না নাইলে বাস্তব না বাস্তব না বাস্তব না বাস্তব আগর যুবক নীতি যারা আছিল যারা হতায় হতায় আল্লাহর নাম হতায় হতায় রাসূলের নাম হতায় হতায় আল্লাহর নাম হতায় হতায় রাসূলের নাম একটা লাই আর দাদা নানার গোষ্ঠীর বালা আছিল বাস্তব প্রমাণ নেই আর দাদি আর দাদা আল্লাহ 80 বছর সংসার করছি ডিভোর্স না করে নাতির আমল দাইয়ের 2 বছর সংসার নিয়ে নদী কাটবে কিন্তু ডিভোর্স হয়ে যাবে আয় হতা হইদিন অনরলা মিল আছে নাই আজ একবার দাদি তাইলে হুজুর করিবে নানি তাইলে হুজুর করিবে ও দাদি ইনশাআল্লাহ বিয়ে হইবে দাদি ও এই দিন ইনশাআল্লাহ আচ্ছা দাদি তোমার বিয়ে হই দেন তে করত কি গ্যাস আছে না দিবে কি আই আর দাদি নানির হতা হইতি তো গিয়া হল টল আসিল না তো ফানি হতো 1 মাইল দূর তুই যাইয়ে রে ফানি আন করতে না এত কষ্ট করছো তারপরে সংসার ধরে রেখু দে ইতারা তো হয় না সিপ দিলে হওয়ানি দুদিকের বুঝো না জিরে 1 মাইল দূরত্ব নাই নি তারা ঠিক এই ফেলি জিরে সিপ দিলেই ভার ফজর মিতে রান্দি বেসলাই সূরজ আলাই যদি কেন হইতে না শুধু আধা ঘন্টা ফুল মারাম করতে দে সাই 1 মিনিট এনে ফুল মারো সাই দেবে তো মাথা চক্কর দিবা নারা দাদি নানি আধা ঘন্টা ফুল মারছি সংসার নবাঙ্গ ইয়া উত্তরনি মাইয়ের মা বাবা হই রে লাল শাড়ি ফিদি ডুকর না জানে ভালো সিটে কি মানুষ চাইলে যাইতে এই লাল শাড়ি ফিদি ডুকর সাদা শাড়ি ফিদি বাইরে ফিদি বেশিরভাগ মায়ের ফকর সংসার ভাঙি যাতে মায়ের মার হারণে মনত রাইবে হতা গোসইল গো বাস্তব কথা হইতি মায়ের মা কলে এক একখান বুদ্ধি দিয়ে দি সংসার বেগিন ভাঙি ফেলা দিলে বহুত মা আছে না নাই জামাইবো অকলন অনুরোধ জানাইম দে ও ভাই ও বোন তোমারা দুজন জামাইবো মল্য জামাইবো বাসিলেও জামাইবো খাইলো এক গত্তরে না হাইলে এক গত্তরে কেউর হতা নইন্য জামাইবো ওর ভিতরে তৃতীয় মানুষের জায়গা নইদু তৃতীয় মানুষের জায়গা দিবে সংসার ভাঙি যাবে